গাইস, কেমন আছেন? আজকে আমি বানাবো পাঁঠার মাংসের ঝোল। 750 গ্রাম পাঁঠার মাংসের জন্য কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিই। 3টে রসুন, আদা 50 গ্রামের মতন, আর দারচিনি, এই লবঙ্গ, ছোট এলাচ আর শুকনো লঙ্কা, এগুলো একসাথে বেটে নেবো। আর লাগছে 3টে পেঁয়াজ, আর ফোড়নে লাগছে তেজপাতা ফোড়ন, আর এমনি 2টো টমেটো কুচি, আর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তেল সাথে তো রয়েছে, আর দেব আলু। রেসিপিটা আমি একটু পরে বানাচ্ছি, আপনাদেরকে তখন ঘুরে দেখাচ্ছি। এবারে কড়াই বসাচ্ছি, এরপরে দেব সর্ষের তেল, সর্ষের তেলটা একটু গরম হোক, ততক্ষণ আমি আলুটা কেটে নিই চট করে। এই যে আমার আলু কাটা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি একটু তেলেতে ভেজে নেব। একটু লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইতে আর একটু ওই তেলের মধ্যে দিয়ে তেল দিয়ে এবারে ওর মধ্যে তেজপাতাটা দিয়ে দেবো। তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাতে একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি, পেঁয়াজটাতে নুন দিয়ে দেবো এবার, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায়। এই যে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার হতে থাক, একটু লাল হয়ে এলে তারপরে ওতে মশলা দেব। হ্যাঁ, এর মধ্যে এবার একটু লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আর ওর সাথে যেহেতু আমি পাঁঠার মাংসর সাথে একটু মুরগির মাংস করে নিচ্ছি, তাই মুরগির মাংসটা ওর সাথে একটু ভেজে নেব। সবাই যেহেতু পাঁঠার মাংস খায় না, তাই মুরগির মাংস একসাথে আমি করে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে তারপরে মশলা দিয়ে পাঁঠার মাংসটা একবারে কষে নেব। ব্যাস, আবার একটু ভাজা ভাজা হোক, আমি ফিরে আসছি। এই যে এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে কালারটা সুন্দর হয়। আমরা যেহেতু ঝাল খাই কম, তাই শুকনো লঙ্কা 2খানা বেটে দিয়েছিলাম, আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এবারে দেব হলুদ গুঁড়ো 3 চামচ। এবারে স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দেবো এই যে যেই মশলাটার কথা বলেছিলাম বেটে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটা কষতে থাকবো। মাটনটা এর মধ্যে অ্যাড করে দেবো। মাটনটা দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে দিয়ে দিলাম মাটন। মাটনটা আজকে খুব সুন্দর দিয়েছে। সব দিয়ে এবার কষতে থাকি, কষা হয়ে গেলে ফিরে আসি। এগুলো মাংসটা ভালো করে কষা হয়ে গেছে। আমি যেহেতু পাঁঠা আর মুরগি
একসাথে কষে নিয়েছিলাম, কিন্তু আমি পাঁঠার মাংসটা প্রেশার কুকারে সিটি মারবো, মুরগিটা কড়াইতেই রেখে দেবো, ওটা আলাদা করে একটু সেদ্ধ করে নেবো, কিন্তু পাঁঠাটা প্রেশার কুকারে সিটি মারতে দেবো। এই যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, এই জলটা গরম হতে দেবো আর কড়াটা নামিয়ে দেবো এবারে। এবার প্রেশার কুকারে পাঁঠার মাংসটা আর আলুটা দিয়ে একটা 4টের মতন আমি সিটি মেরে নেবো। প্রেশার কুকারে পাঁঠার মাংসটা দেবো, দিয়ে আলুটা দিয়ে 4টে সিটি মেরে নেবো, আর মুরগির মাংসটা কড়াতে আলাদা করে নেবো। এই যে এইটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে মাটনের লাল লাল ঝোল। একবার খেলেই মুখে বলতি হয়ে যাবে বল। লাল লাল ঝোল খেলেই মুখে ভাষা হারিয়েই যাবে। একবার এইরকম গরমে করে খান পাতলা ঝোল, দেখবেন এক থালা ভাত উড়ে যাবে। ব্যাস, আবার কোনো অন্য রেসিপি নিয়ে পরে ফিরে আসছি।